হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমি চলেছি সেটা হচ্ছে খুবই একটা সিরিয়াস একটা ইস্যু, যেটা আমাদের হেলথ নিয়ে ছেলেখেলা করছে বড় বড় কোম্পানিরা। আপনারা এখন দেখছেনই নিউজে, বা যদি যারা জানেন না তাদের জন্য আরো স্পেশালি এই ব্লগটা বানানো। আমি চাই এটা যাতে সবাই দেখে, কারণ যেই জিনিসগুলো নিয়ে আজকে আমি বলবো সেই জিনিসগুলো আমাদের সবার কিচেনে এই জিনিসটা আছে। আমাদের কিচেন থেকে সেই জিনিসটাকে খুব শিগগিরই এটাকে সরাতে হবে, বিকজ এমন জিনিস পাওয়া গেছে যেটা থেকে মানুষের ক্যান্সার হওয়ার চান্সেস আছে। দুটো বড় ব্র্যান্ড এমডিএইচ আর এভারেস্ট। আমাদের প্রত্যেকের বাড়িতে এমডিএইচটা না হয়, আমার বাড়িতে তো এভারেস্টের মশলা তো আসেই আসে। তার মধ্যে হংকংয়ের একটা কোন ল্যাবে টেস্ট হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে যে দিস ইজ নট সেফ। যেই ওরা দেখতে পেয়েছে যে দিস ইজ নট সেফ, সঙ্গে সঙ্গে হংকং সিঙ্গাপুরের মতন জায়গাতে এই ইন্ডিয়ান স্পাইসেসটা ব্যান করে দিয়েছে। বাট এখন অব্দি ইন্ডিয়াতে ব্যান হয়নি ঠিক আছে, কিন্তু আমাদের মানুষ হিসেবে আমরা যখন জানতে পারছি যে দিস ইজ নট সেফ, আমাদের নিজেদেরকেই সতর্ক থাকা উচিত। আর এই দুটো মশলাকে আমাদের কিচেন থেকে খুব সঙ্গে সঙ্গে সরিয়ে দিন, একদম রাখবেন না, একদম না। এবার আমরা আর কাকে বিশ্বাস করবো? এত বড় কোম্পানির তে যদি এরকম যদি হয় যে এই স্পাইসেস বা মশলা যেটা আমরা বলে থাকি খেলে ক্যান্সার হওয়ার চান্সেস আছে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কি খাবো? এক সময় বলে চিনি খাবেন না, ঠিক আছে, দুধ খাবেন না, এই খাবেন না, ওই খাবেন না, সেই খাবেন না, ময়দা খাবেন না। এবার মশলাতেও যদি এরকম ভেজাল ঠিক বলবো না, মানে এমন জিনিস দিচ্ছে যেটা খেলে ক্যান্সার হবে, তাহলে আমরা খাবোটা কি? মশলাতে এরকম হচ্ছে। তো আমি বলবো খুব শিগগিরই এটাকে আপনারা কিচেন থেকে ছুঁড়ে ফেলে দিন। টাকা পয়সার কথা ভাববেন না যে আমি এটার দাম দিয়ে কিনেছি, না এটাকে আমি ইউজ করি যখন আছে, একদম না, সঙ্গে সঙ্গে ফেলে দিন। আমাদের বাড়িতেই আসে এভারেস্টের পেপার পাউডার, দেন মশলার প্যাকেট বাবা নিয়ে আসে, আমরা তো আর ইউজ করছি না। তো আমিও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এমডিএইচ আর এভারেস্ট না ইউজ করতে। আমার মনে হয় কোনো কোম্পানির আর ইউজ করা দরকার নেই। আগে যেমনি আমাদের হতো না, সব আমরা গোটা মশলা কিনে আনতাম, গোটা হলুদ, শুকনো লঙ্কা, ধনে, জিরে সব কিনে এনে বাড়িতেই আমরা পাউডার বানিয়ে নিতাম। আমার মনে হয় সেটাই এখন করা উচিত ফর দ্য টাইমিং, যতক্ষণ না সিচুয়েশন ঠিক হচ্ছে। বা সিচুয়েশন ঠিক নাও যদি হয়, আমার মনে হয় বাজার থেকে কিনে আনুন, ওটাই এখন বাড়িতে পাউডার বানিয়ে ওটাই রান্নাতে ইউজ করুন। তারপর এটা তো গেল মশলার ব্যাপার। আবার 3টে বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক যেটা আছে সেইটাও এখন আমাদেরকে খেতে বারণ করছে। এমনি বাচ্চা কি, আমরা বড়রাও খাই। ফার্স্ট হচ্ছে হরলিক্স, সেকেন্ড হচ্ছে কমপ্ল্যান, থার্ড হচ্ছে বর্নভিটা। এই 3টে জিনিসও খেতে বারণ করছে, কারণ এটাও টেস্ট করে পাওয়া গেছে যে এটাতে সুগার এত দেওয়া থাকে, চিনি এত দেওয়া থাকে, যেটা বডিতে আমরা যখন খাচ্ছি, কনজিউম করছি, সেটা আমাদের বডির জন্য ইজ নট সুটেবল। অত চিনি আমাদের বডিতে দরকার নেই, রিকোয়ারমেন্টই নেই। তো এটাও বলছে যে বাচ্চাদেরকে এই হেলথ ড্রিঙ্ক যেমনি কমপ্ল্যান, বর্নভিটা, হরলিক্স এইগুলো খাবেন না। তারপর এটাও বলছে যে আমরা যে কেলগস খাই, সেটা ছোট বড় সবাই কেলগস খেতে ভালোবাসে, ইভেন কেলগসও বলছে খাবেন না। তাহলে আমি একই বুঝতে পারছি, তাহলে আমরা কাকে বিশ্বাস করবো আর খাবোটা কি? বাচ্চাদের খাবারে যদি এরকম হয়, আবার বাচ্চাদের খাবার থেকে বেবি ফুডে আমি আসছি। নেসলে বেবি ফুডও যেমনি সেরেল্যাক, নেস্টেম, এইগুলোও এখন টেস্ট করা হচ্ছে, দেখা হচ্ছে যে এইগুলো আদৌ বেবির জন্য সেফ কিনা, বিকজ ওটাতেও সুগার অনেকটা পরিমাণে দেওয়া থাকে। তো আমি বলবো সবাইকে, আমার এটাই রিকোয়েস্ট যে যতটা সম্ভব বাড়িতে পসিবল মশলা থেকে হোক, অন্যান্য জিনিস নিজেরা বাড়িতে বানিয়ে সেটা খান। বাইরে প্যাকেজড জিনিস কেনার একদম দরকার নেই। ইভেন এইটাও বলছে যে আগে যেমনি আমরা প্লেন দুধ খেতাম,
গরম একটু ভালো করে একটু গরম করা দুধ খেতাম, সেটাই খাওয়াতে, সে বড় হোক বা বাচ্চা হোক। বলছে কোনো ওইসব কমপ্ল্যান বর্নভিটা এসব অ্যাড না করতে, অ্যাড করলেই মানে সেটা কিছু না কিছু ক্ষতি করবেই করবে। তো যেহেতু আমি যখন জানতে পেরেছি, তো আমার মনে হলো এই ইনফরমেশনটা আমার সবার সাথে শেয়ার করা উচিত, কারণ হেলথ নিয়ে ছেলেখেলা করা ইজ নট আ গুড থিং। তো আমি এটা সবাইকে বলবো যে যাদের যাদের বাড়িতে আছে আর যারা বাড়িতে এইসব প্রোডাক্টগুলো কিনে খাচ্ছে, তারা বন্ধ করে দিন খাওয়া। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শর্ট রাখলাম। যতটা ইনফরমেশন আমার দেওয়ার ছিল, আমি জানতাম, সেটুকুই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। যদি আপনার এটা ইউজফুল মনে হয় তো প্লিজ একটা লাইক করবেন। আর যদি আপনারাও যদি কিছু জানেন যে আরও যদি অন্য কোনো ফুড প্রোডাক্ট যদি থাকে যেটা খাওয়া উচিত না, সে ব্যাপারে যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।